রাধা, দেখো না, সবাই আমাকে আদর্শ মনে করছেন। কি করে বলবো যে আমি ওনাদের আদর্শ কন্যা নই? কি করে বলবো যে ওনাদের কথা না ভেবেই আমি ভালোবেসে ফেলেছি? চিন্তা করো না চন্দ্রাবলী, আজ পর্যন্ত তুমি তোমার জীবন তোমার মা বাবার পরামর্শ অনুযায়ী কাটিয়ে এসেছো। আর যদি আজ তোমার ভালোবাসা তোমাকে নতুন পথ দেখায়, তাহলে সেই পথে হাঁটতে হবে। যদি তুমি ঠিক হও, তোমার প্রেম সত্য হয়, তোমার মা বাবাও নিশ্চয়ই মেনে নেবেন। বলে দাও চন্দ্রাবলী, এটাই সঠিক সুযোগ। বলে দাও। যাও। মা, বাবা, আমি একজনকে ভালোবেসে ফেলেছি। কি ভালোবেসেছ? কি বলছো তুমি চন্দ্রাবলী? ভালোবাসো? কিন্তু কাকে চন্দ্রাবলী? এসব হঠাৎ করে কি হচ্ছে? মা, বাবা, কাকি, কাকা, এসব হঠাৎ করে হয়নি। চন্দ্রাবলী বিগত কিছু সময় ধরেই একজনকে ভালোবাসে। রাধা, তুমি প্রেমের ব্যাপারে আমার চিন্তাধারা খুব ভালোভাবেই জানো, তাও এইসব কেন? এইসব কি? আমি ভালোভাবেই জানি বাবা, কিন্তু যদি চন্দ্রাবলীর মাতা পিতা এই ব্যাপারটা মেনে নেয়, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। চন্দ্রাবলী শুধুমাত্র এখানে নিজের মনের কথা বলতে এসেছে। কিন্তু রাধা, সেই ছেলেটাকে না আমরা ওই ছেলেটাকে জানি আর না ওকে চিনি। শুধুমাত্র চন্দ্রাবলীর কথায় আমরা হ্যাঁ বলতে পারি না। আমি বুঝি কাকা, আমিও চাই না যে আপনি এমনি রাজি হয়ে যান, কিন্তু শুধু একবার নিজের মেয়ের জন্য ছেলেটার সাথে দেখা করে নিন, তারপর না হয় ভেবে নির্ণয় নেবেন। বিশ্বাস করুন কাকা, আমি নিজে ছেলেটার সাথে দেখা করেছি, আমারও ছেলেটাকে ভালোই লেগেছে। যদি রাধা বলে থাকে তাহলে দেখা করতে কোনো আপত্তি নেই, কিন্তু চন্দ্রাবলী, যদি সেই ছেলেটির সাথে দেখা করার পর তোমার পিতা না বলেন, তাহলে তোমাকে ওকে ভুলতে হবে। আর রাধা, তুমি কি ছেলেটাকে নিয়ে সম্পূর্ণভাবে সন্তুষ্ট? যে এই চিঠি লিখেছে সে চন্দ্রাবলীকে সত্যিই ভালোবাসে। হ্যাঁ বাবা, আমি সন্তুষ্ট, আর আমি এই দায়িত্ব নিচ্ছি।
কানাই রাধা তোমার কোনো কথা না বুঝেই শুধু তোমার কথা সঠিক মনে করে সমস্ত দায়িত্ব নিজের উপরে নিয়ে নিল। হ্যাঁ দাদা, রাধার বিবেক রাধার সঙ্গ ছেড়ে দিয়েছে। প্রেম যখন অন্ধ হয়ে যায় সবার আগে নিজের বিবেকের বলি দিয়ে দেয়। কিন্তু এর শেষ ভয়ানক হতে পারে কানাই। কিন্তু শেষের কথা ভেবে তো আর প্রেম করা যায় না। প্রেম বর্তমানে উপলব্ধি করতে হয়। রাধার প্রতিটা পদে পদে আমি রাধার পাশেই দাঁড়িয়ে আছি। শেষ, এবার শেষ যাই হোক না কেন, কিন্তু সেই শেষে আমরা একসাথে নিশ্চয়ই থাকব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব, এই ভক্তের ডাকে আপনাকে সাড়া দিতেই হবে। দর্শন দিন মহাদেব, দর্শন দিন। ওম নমঃ শিবায়। দর্শন দিন মহাদেব, অন্যথায় দর্শন দাও মহাদেব। ওম নমঃ কখনো কখনো কেউ আমাদের ছোট বলে, আমাদের বিষয়ে নীচ মন্তব্য করে। আমাদের তা ভালো লাগে না। আমরা সেটা অপমান মনে করি, নিরাশ হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি। কিন্তু এর কোনো প্রয়োজন নেই। এবার আমাকেই দেখুন, কেউ আমাকে মুরলীধর বলে ডাকে, আবার কেউ আমাকে বলে ছলবাজ। কেউ আমাকে নন্দের আনন্দ বলে, আবার কেউ আমাকে মাখন চোর। এবারে বলুন, আমার নামের সামনে চোর বসিয়ে দিলে আপনার প্রেম কি আমার জন্য কমে যাবে? এটাই আমি বোঝাতে চাই। কারোর কিছু বলে দেওয়াতে সেই প্রেমের কোনো ক্ষতি হয় না। কারণ আপনার প্রেম আমার প্রতি আছে আমার স্বভাবের জন্য, আমার কর্মের জন্য, আমার ব্যক্তিত্বের কারণে। তাই মনে রাখবেন, জীবনে কেবল কর্মের ওপরে মন দিন, সেই নামের ওপরে নয় যা লোকে আপনাকে দিয়েছে। কারণ এই কর্ম এটাই গুরুত্বপূর্ণ। ব্যর্থ হচ্ছে এই নাম। রাধা রাধা। যদি আমার প্রতিটা কথা ব্রহ্মবাক্য হয়, তাহলে নিজের চিন্তাধারার মাহাত্ম্য তুমি ভুলে গেছো রাধা। নিজের অস্তিত্ব হারাবার পথে তুমি অগ্রসর হয়ে পড়েছো। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ